ঘটা করে চলছে সুন্নতে খতনার অনুষ্ঠান। আলোকসজ্জাও হয়েছে অনেক দূর পর্যন্ত। সবই স্বাভাবিক, কেবল স্থান নিয়ে বিপত্তি। পুরো আয়োজন চলছে সরকারি টাকায় গড়া প্রবীণ নিবাসের সেমিনার হলে। অবাক হওয়ার আরো নিদর্শন আছে চনপাড়া প্রবীণ নিবাসের উপরতলায়। ফ্ল্যাট আকারে ভাড়া দেওয়া হয়েছে প্রবীণদের থাকার জায়গা। অনেকেই থাকছেন পরিবার পরিজন নিয়ে। 8,000 টাকা। কত করে ভাড়া দিচ্ছেন? 3,000। অন্তত 500 প্রবীণের থাকা ও চিকিৎসার ব্যবস্থা আছে ডেমরার প্রবীণ নিবাসে। অথচ আছেন মাত্র 20 থেকে 25 জন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে 2013 সালে প্রকল্পটি চালু হয় দেশ বাংলা কল্যাণ পরিষদের পরিচালনায়, যার কর্ণধার সাবেক কর্মকর্তা আব্দুল খালেক। তবে কয়েক মাস ধরে নতুন ক্ষমতায় স্থানীয় আওয়ামী লীগ নেতা সেলিম রেজা। জানি যে সরকারের প্রতিষ্ঠান, খালেক সাহেবের গাড়ি। পাশের হাসপাতালের অবস্থাও একই রকম। নিয়মিত চিকিৎসক না থাকায় রোগী নেই, উল্টো নানান প্রকল্পের নামে আদায় হয় দেশি বিদেশি অর্থ। ছদ্মবেশে ভাড়ার এসব হার নিয়ে কথা হয় এক কর্মচারীর সাথে। জানান, বৃদ্ধ থাকলে 6 থেকে 8,000 টাকা মোট খরচ। ক্যামেরায় কথা বলতে না চাইলেও টেলিফোনে সেলিম রেজা জানান, ভাড়া দেওয়ার কারণ বৃদ্ধ না পাওয়া। প্রবীণ পাচ্ছি না, সমস্যা হলে ওই জায়গায় প্রবীণ তো পাওয়া যাচ্ছে না। প্রবীণ পাইলে তাহলে সব ভাড়াই তোমার একটা উঠাই দিতে পারি। তথ্যটা একদম ভুল, কারণ 7% প্রবীণ, যেটি কিন্তু 1,30,00,000 প্রবীণ। আর এই প্রবীণদের কিন্তু একটা বিশাল অংশ দুর্ভোগে আছে। বেসরকারি পরিচালনায় হলেও এসব নিবাস নিয়মিত তদারকি করে সমাজ সেবা অধিদপ্তর। তবু কেমন করে চলে এসব অপকর্ম? ব্যাপারটা আমাকে পরীক্ষা করে দেখতে হবে এবং আমি তদন্ত করে দেখে তারপরে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে যদি এটি সত্য বলে প্রমাণিত হয়। আমি এটা আজকেই তদন্ত টিম গঠন করে দেব। শেষ জীবনের বাকি সময়টুকু খোলামেলা এমন গ্রামীণ পরিবেশে বসবাসের সুযোগ করে দিতেই হয়তো বৃদ্ধদের জন্য চালু হয়েছিল ডেমরার প্রবীণ নিবাস। বলা হয়েছিল প্রকল্প সহযোগিতায় কর্মসংস্থান হবে স্থানীয় যুবকদের, ঠাঁই হবে অসহায় দুস্থদের। কিন্তু কর্মসংস্থান দূরে থাক, ঠিকানা হচ্ছে না খোদ প্রবীণদেরই।